স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। অনলাইনে যুক্ত হচ্ছে 2 লাখ শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও হিন্দিতে বিশ্বজুড়ে কল সেন্টার সেবা দেবে বাংলাদেশের ফিফোটেক। বিটিআরসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে জিপিইউ। বিটিআরসিকে কাজের অগ্রগতি জানালো 4 টাওয়ার কোম্পানি। শিশুপল্লীতে অনলাইন সেশন করল আইডিয়া। সংবর্ধিত হলেন চুয়েট ভিসি। শুক্রবার আইজিএফ বার্ষিক সভা। ট্রানজিশন ওয়েবসাইট খুলেছেন বাইডেন। আসছে মিনি এলইডি ডিসপ্লের প্রথম আইপ্যাড প্রো। হাই এন্ড ওয়েবক্যাম হিসেবে কাজ করবে নিকন ক্যামেরা। এবং পোকেমন গোর পকেটে $1 বিলিয়ন। যাচ্ছি বিস্তারিত খবরে। অনলাইনে যুক্ত হচ্ছে 2 লাখ শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড-19 সময়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে 70% শিক্ষার্থী অনলাইনে শিক্ষা নিচ্ছে। বাকি 30%কেও দূরশিক্ষণের আওতায় আনতে 360 ডিগ্রি অ্যাপ্রোচে কাজ করছে সরকার। এজন্য জাতীয় সংসদ টেলিভিশন চ্যানেল এবং রেডিওর পাশাপাশি যাদের ইন্টারনেট বা স্মার্টফোন নেই তাদের জন্য 333 টোল ফ্রি নম্বরে কল করে শিক্ষকের পরামর্শ নেওয়ার মতো উদ্ভাবনী সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার সেভ দ্য চিলড্রেন আয়োজিত টেল মাই লিডার শীর্ষক ভার্চুয়াল হ্যাংআউটে দেয়া বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বক্তব্যে ভবিষ্যৎ বাস্তবতাকে মাথায় রেখেই সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল কম্পিউটার ল্যাবস স্থাপন করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। That is why we are taking a very futuristic approach. We are establishing digital computer labs in primary and secondary, higher secondary level, so that students can get access to the digital technologies and the emerging solutions in their schools, in their educational institutions. And also, we are taking our fiber optical cable connectivity up to the village level, so that our 200,000 educational institutions should be connected with the high-speed broadband fiber optical cable in next 3 to 5 years. প্রতিমন্ত্রী আরও জানান, কোভিড হানার শুরুতেই আইসিটি বিভাগ মহামারীতেও কিভাবে জীবনকে সচল রাখা যায় সেজন্য সকলের অংশগ্রহণমূলক পরিকল্পনা গ্রহণ করে। গৃহীত 5টি উদ্যোগের মধ্যে সবার উপরে ছিল শিক্ষা। তিনি আরও বলেন, more than 100 million internet users out of 160 million people, and also we have 100% mobile phone penetration. So it is easy to provide educational support to those underprivileged or financially insolvent students who don't have access to internet or who don't even have television or radio. প্রতিভা তুলাধরের সঞ্চালনায় হ্যাংআউটে আরও বক্তব্য দেন উগান্ডার ফার্স্ট লেডি এবং শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী জ্যানেট কাতাহা মুসেভেনি। দক্ষিণ সুদানের জাতীয় সাধারণ শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মার্টিন টাকো মই। কম্বোডিয়ার শিক্ষা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল চৌন রোমি এবং নেপালের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব গোপীনাথ মৈনালি। 6 দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই হ্যাংআউটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঐক্য ও রাফসান। বাংলা ও হিন্দিতে বিশ্বজুড়ে কল সেন্টার সেবা দেবে বাংলাদেশের ফিফোটেক। এতদিন আন্তর্জাতিক কোনো জোটের সাথে যুক্ত না থাকায় বৈশ্বিক প্রেক্ষাপটে কল সেন্টার ও বিপিও খাতে কাজ পেতে বেগ পেতে হতো বাংলাদেশের কল সেন্টার ও আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলোকে। এবার সে বাধা কাটল। গঠিত হল গ্লোবাল বিপিও কল সেন্টার অ্যালায়েন্স। আর এই জোটে বাংলাদেশের অংশীদার হয়েছে ফিফোটেক। সদস্য প্রতিষ্ঠান হিসেবে বাংলার পাশাপাশি হিন্দিতেও বিশ্বের 14টি বহুজাতিক কোম্পানিকে সেবা দেওয়ার অধিকার লাভ করেছে প্রতিষ্ঠানটি। এতে দেশে বিপিও খাতে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন। বাংলাদেশে আমরা গত 10 বছর যাবত আমরা বিপিও সেক্টর নিয়ে কাজ করছি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সবসময় একটা চ্যালেঞ্জ ফেস করছিলাম যে ইন টার্মস অফ মার্কেটিং, ইন টার্মস অফ নিউ ক্লায়েন্ট অ্যাকুইজিশন, সেখানে কিন্তু আমাদের কিছু জায়গায় আমরা চ্যালেঞ্জ ফেস করছিলাম। তো 2 বছর আগে 2018 সালে জিবিএ গ্লোবাল বিজনেস অ্যালায়েন্স ওনারা একটা পদক্ষেপ নেয়। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় ফিফোটেককে জিবিএ সদস্য হিসেবে ঘোষণা করেন
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ড্যানিশ ক্যাট। As CEO of GBA Call Center and on behalf of all GBA members, I'm very pleased to keep us informed about the launch of our organization within Bangladesh. শুভেচ্ছা বার্তায় জিবিএ ও ফিফোটেকের একত্রে পথ চলা শুভকামনা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আমাদের যে কোম্পানিটি বাংলাদেশের পক্ষ থেকে এই অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়েছে, এই কোম্পানিটি বাংলা ভাষায় কাজ করবে ঢাকা থেকে, হিন্দি ভাষায় কাজ করবে কলকাতা থেকে। আমি আনন্দিত হয়েছি এই কারণে যে আমরা বাংলা ভাষাভাষী প্রায় 35 কোটি মানুষের জন্য বাংলাদেশের একটি কোম্পানির মাধ্যমে বিপিও সেবা দেওয়ার মতন একটি সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি এই ফিফোটেকের যে যাত্রা, সেই যাত্রার ফলে বাংলাদেশের বিপিও খাত আরো সমৃদ্ধ হবে। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েটের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি, বাক্কুর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের বক্তব্য দেন। যতই আমরা বলি না কেন, এটা রিয়ালিটি হলো এই, বাইরের দেশে আমাদের ইমেজের একটা প্রবলেম আছে। যদিও আমরা দেশের মধ্যে আমরা যাই করি না কেন, বিদেশে সবাই বলে ইন্ডিয়ার মতো পারবে তো, ফিলিপিন্সের মতো পারবে তো, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা যেমন একটা পার্টিকুলার একটা ব্যাপারে খুব সার্ভিসেস এর ব্যাপারে মানে খুব স্পেশালাইজড, আমরা কিসে? আমি আবার বলছি, একটু আগে যেটা মানে সিইও যে কথাটা বলছিলেন, মানে জিবিএর যে মেসেজটা দিয়েছে, আমাদের পোটেনশিয়াল আছে, ইট ইজ নট দ্যাট উই ডোন্ট হ্যাভ পোটেনশিয়াল, কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা কেন যেন মনে হচ্ছে কতগুলো কারণে আমরা কমিটমেন্ট আমাদের খুব একটা নাই, ল্যাক অফ প্রিপারেশন আমাদের নাই। প্রথম তো আমরা মানে আমাদের যেই হোক না কেন, ইভেন তৌহিদের এই যে কোম্পানিটা যেটা ফর্ম করেছে, যেটা আসছে জিবিএ তে সাথে গেছে, আমাদের সবাইরই যারা বাইরে আছে তারাও মনে এটাকে প্রমোট করা দরকার। বিটিআরসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে জিপিইউ। করোনাকালে মুনাফা বাড়লেও অনৈতিকভাবে কর্মী ছাঁটাই করেছে গ্রামীণফোন। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন। বৃহস্পতিবার বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছে ইউনিয়ন নেতারা। এতে 2012 সাল থেকে গ্রামীণফোনের আয় 5 গুণ বাড়লেও প্রায় 55 গুণ কর্মী ছাঁটাই করা হয়েছে বলে উল্লেখ করে জিপিইউ মহাসচিব মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটি দল সকালে বিটিআরসি চেয়ারম্যানকে এই স্মারকলিপি প্রদান করে। এর আগে গ্রামীণফোনের প্রায় 200 সাধারণ কর্মী বিটিআরসি অফিসের সামনে সমবেত হয়। স্মারকলিপি প্রদানের পর অফিসের সামনেই জিপিইউ এর সাধারণ কর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিক রহমান সহ 5 সদস্যের একটি দল, তোরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোতাবেল, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং ইউনি গ্লোবাল বাংলাদেশের লিয়াজু কমিটির জেনারেল সেক্রেটারি গোলাম মোস্তফা কামাল সংহতি প্রকাশ করেন। মানববন্ধন থেকে শনিবার সকাল 10টার সময় জিপি হাউসের সামনে আবারও মানববন্ধনের ডাক দিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ডিজিটেক নিউজ ফ্ল্যাশ। বিটিআরসিকে কাজের অগ্রগতি জানালো 4 টাওয়ার কোম্পানি। গ্রাহক সেবার মান উন্নয়নে শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক কাঠামো গঠন এবং প্রত্যন্ত এলাকা পর্যন্ত এর সুফল পৌঁছে দিতে 4টি টাওয়ার নির্মাতা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে বিটিআরসি। তাদের কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছেন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক। বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সামনে নিজেদের কার্যক্রম তুলে ধরেন সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ আল ইসলাম, ই.কো বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাব্বির আহমেদ, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেডের ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের প্রধান আনিস আহমেদ এবং এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মঞ্জুরুল হাসান। শিশুপল্লীতে অনলাইন সেশন করল আইডিয়া। এসওএস শিশুপল্লী পরিবারের কাছে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তি দক্ষতা অর্জনে নেয়া সকল আয়োজনকে পরিচয় করিয়ে দিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন আইডিয়া প্রকল্প। বৃহস্পতিবার যৌথ অনলাইন সভায় এই উপস্থাপনা তুলে ধরেন প্রকল্পের পরামর্শক দেওয়ান আদনান। এ সময় আইডিয়া প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং সমাজ উন্নয়নমূলক সংস্থা এসওএস পল্লীর বাংলাদেশ কান্ট্রি প্রধান ডাক্তার মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। সংবর্ধিত হলেন চুয়েট ভিসি
দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রাপ্তি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলমকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সহসভাপতি শ্যামল আচার্য। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ সানাউল রাব্বি। শিক্ষক সমিতির প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। নজর দিচ্ছি দেশের বাইরে। ট্রানজিশন ওয়েবসাইট খুলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত 270টি নিশ্চিত করতে হবে। শেষ খবর পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে দুই প্রার্থী নিজেদেরকে বিজয়ী বলে দাবি করেছেন। এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন জো বাইডেন। নাম দেওয়া হয়েছে বিল ব্যাক বেটার। ওই ওয়েবসাইটে বলা হয়েছে মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণবৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেওয়া শুরু করবে। ফলে যেন দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারবেন তারা। আসছে মিনি এলইডি ডিসপ্লের প্রথম আইপ্যাড প্রো। প্রায় বছরখানেক ধরে শোনা যাচ্ছে অ্যাপল তাদের আইপ্যাড প্রো পরিবর্তন করতে যাচ্ছে। তবে এবার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। কোরিয়ান সংবাদ মাধ্যম ইটি নিউজ জানিয়েছে 2021 সালের প্রথম প্রান্তিকে উন্মোচিত হতে পারে মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তির প্রথম আইপ্যাড প্রো। মিনি এলইডি হল এলইডি স্ক্রিনে ব্যবহৃত ব্যাকলাইটিংয়ের নতুন রূপ। এটি ওএলইডির অনেকগুলো সুবিধা দেয়, তবে এটি সেটির চেয়েও অধিক ব্রাইটনেস, ব্যাটারি সাশ্রয়ী সহ নানাবিধ সুবিধা দেয়। ইটি নিউজ জানিয়েছে এলজি ডিসপ্লে অ্যাপলকে এই মিনি এলইডি ডিসপ্লে সরবরাহ করবে। 2021 সালের প্রথম থেকেই আইপ্যাড লাইন আপে সক্রিয়ভাবে এই ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল। পরবর্তীতে ম্যাকবুক ও আইম্যাকেও এই ডিসপ্লে আনা হবে। হাই এন্ড ওয়েবক্যাম হিসেবে কাজ করবে নিকন ক্যামেরা। নিকন তাদের ডিএসএলআর কিংবা মিররবিহীন ক্যামেরাকে হাই এন্ড ক্যামেরা হিসেবে ব্যবহারের সুযোগ দেবে। এজন্য ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন সফটওয়্যার উন্মুক্ত করেছে। চলমান করোনা ভাইরাস মহামারীতে ভিডিও কলের চাহিদা বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে অন্যান্য বৃহত্তম ক্যামেরা নির্মাতারা একই ধরনের টুলস উন্মোচন করেছে। বিনামূল্যের ওয়েবক্যাম ইউটিলিটি সফটওয়্যারটি উইন্ডোজ 10 এবং ম্যাকওএস উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। ভিডিও কনফারেন্স কলের পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে নিকন। যদিও অনেক তৃতীয় পক্ষের সফটওয়্যার কিছু নিকন ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুযোগ দেয়, তবে নিকনের নিজস্ব এই টুলস বৃহৎ সংখ্যক মডেলকে ব্যবহারের সুযোগ দেবে। আগামীতে আসা ক্যামেরাগুলো এই সফটওয়্যার সমর্থন করবে। পোকেমন গোর পকেটে $1 বিলিয়ন। এখনও চলতি বছরের শেষ হতে প্রায় 2 মাস বাকি, তবে এরই মধ্যে $1 বিলিয়ন আয় করেছে পোকেমন গো। ভার্চুয়ালি পোকেমন ধরার এই অ্যাপটি বাস্তবিক বিশ্বে সবচেয়ে সেরা বছরটি পার করছে এবার। সেন্সর টাওয়ারে প্রকাশিত তথ্যমতে 2016 সালে $832 মিলিয়ন আয় করে পোকেমন গো। পরের বছর আয় কমে গেলেও চলতি বছরের প্রথম 10 মাসে আয় বেড়েছে। এই আয় 2019 সালে আয়ের চেয়ে 11% বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় 30% বেশি। চলমান কোভিড-19 মহামারীর প্রভাব পড়েছে পোকেমন গোতে। যারা বাড়িতে অবস্থান করছে তাদের জন্য গেমটির ডেভেলপার নিয়ান্টিক সাময়িক পরিবর্তন এনেছে। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে তারা সেই পরিবর্তন এখন পাল্টে ফেলেছে, যদিও গেমটির সফলতার পেছনে এই পরিবর্তনগুলো কাজ করেছে। নিউজ আপডেট। শুক্রবার আইজিএফ বার্ষিক সভা। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ৫০ বার্ষিক সভা। মানবিক বিকাশ ও সংহতিতে ইন্টারনেট প্রত্যয়ে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল এই ইভেন্টের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী AHM বদলুর রহমান অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। উদ্বোধনী দিনে থাকছে 2টি সেমিনার।
এর মধ্যে বাংলাদেশে ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেমে যুবকদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর ইউথ আইজিএফ সেমিনারে উপস্থিত থাকবেন আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবির এবং ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন। দিনের শেষ সেমিনারটি অনুষ্ঠিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস এবং ডেটা প্রাইভেসি নিয়ে। সেমিনারে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফা কামাল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আল মাসকবির এবং ন্যাশনাল ডেটা সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিরেক্টর তারেক এম বরকতুল্লাহ সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।